শুভ সকাল সবাইকে বন্ধুরা। ভাইপো, হুম যে বর্তমানে রিচার্জের অবস্থা তা কি করা যায়? এ তো পারা যাচ্ছে না, কিছু বলো। এত রিচার্জ বাড়লে তো পারা যাবে না, সিম পরিবর্তন করে বিএসএনএল নিতে হবে। 198 টাকা রিচার্জ, সারা বছর চলবে। তো সত্যি কি নেটওয়ার্ক কি ভালো? না, এখনো মানে বিএসএনএল সিম ব্যবহার করিনি, দেখা যাক, ব্যবহার করব তারপরে বলা যাবে। তাহলে একটা ব্যবহার করো, যদি ভালো হয় তাহলে সবাইকে আবার পরে বলবো যে ওইটা ব্যবহার করতে। কারণ এখন বর্তমানে যে রিচার্জের সমস্যা, তাতে মোবাইল চালানো তো অসম্ভব হয়ে পড়েছে, না তাই না বলো? সত্যি, আর রিচার্জে আর পারা যাবে না, জিওকে এখন ছাড়তে হবে। হ্যাঁ, জিওকে না ছাড়লে আমাদের পকেট শেষ। তো দেখা তিন যাক। মাসে কি 800 টাকা রিচার্জ করা যায়? হ্যাঁ, সম্ভব না, সাধারণ মানুষের পক্ষে তো এটা সম্ভবই না। আমাদের হয় প্রোটেস্ট করতে হবে সবাই মিলে, তাছাড়া পারা যাবে না, বিএসএনএলকেই নিতে হবে। তো দেখা যাক আগামী। 100 টাকা রিচার্জ। তুমি প্রথমে একটা ব্যবহার করো, যদি হ্যাঁ, টাওয়ার আমি ঠিকঠাক থাকে মোটামুটি তাহলে সবাইকে বলবো যে বিএসএনএল করার জন্য। বিএসএনএল ছাড়া কোনো রাস্তা নেই, এখন জিও শেষ। কারণ 800 আর টাকা রিচার্জ সাধারণ মানুষ আর করতে পারবে না কাকা। আরেকটা কথা বলছিলাম যে বড় রিচার্জ কিংবা ওই যে নেটওয়ার্ক নিয়ে যে রিচার্জ, সেগুলো ঠিক আছে, কিন্তু একদম সাধারণ মানুষের জন্য যে সর্বনিম্ন 200 টাকা করা হয়েছে, এটা মনে হয় সত্যি একটু বেশি হয়ে গেছে। কারণ না, সরকার পুরো মানে জিও যে একটা মার্কেট ছিল, সেই মার্কেটটাকে শেষ করে দিতে চাইছে প্রথম কথা। এবং সেই মার্কেটটা বিএসএনএল কে দিতে চাইছে। রিচার্জ যদি না কমায়, অন্তত এই এক মাসের মধ্যে 75% থেকে 65% লোক চলে আসবে আপনার বিএসএনএল। উপায় নেই তো, মানুষ পারবে না তো কি করবে। কি করবে তাছাড়া? এবার 80% মানে দেখুন, 666 থেকে 800 টাকা, আমাদের মাতলাব একবারে 150 টাকা, এত টাকা মানে পার্সেন্টেজে বহুত হয়ে যাচ্ছে, ওটা ছাড়তে হবে এখন। তাই তো। মোটামুটি বিএসএনএল করতে হবে এই 100 টাকা 150 টাকা যাই রিচার্জ হোক, করলে চলবে। সবাই এদিক ওদিক যাই করুক, আমরা দেখি আগে বিএসএনএল এ কেমন টাওয়ার দিচ্ছে, নাহলে সবাইকে বলবো সেভাবে আগাতে। আর একটা কথা বলবো, কোম্পানি হোক সরকার হোক সবাইকে, যে যারা সর্বনিম্ন যে রিচার্জটা আছে সেটা অন্তত যাতে 100 থেকে 150-র মধ্যে রাখা হয়। কারণ ভারতবর্ষের কত পার্সেন্ট গরিব সেটা তো জানেনি, কিন্তু মোবাইল একটা দরকারি জিনিস, সেটা সবারই প্রয়োজন। কিন্তু যারা দিন আনে দিন খায়, তাদের পক্ষে 200 টাকা দিন শেষে রিচার্জ করা সত্যিই খুব কষ্টকর। তাই বলবো এই সব কথা মাথায় রেখে অন্তত 100-150-র মধ্যে যাতে রিচার্জটা রাখা যায়, সে বিষয়ে চিন্তা ভাবনা করতে সরকার এবং কোম্পানিকে, তাহলে সাধারণ মানুষ খুব উপকৃত হয়। না, রিচার্জ ব্যালেন্স তো সরকারকে কমাতেই হবে, না কমালে তো মানুষ পারবে না। না, এবার যদি সরকার যদি চায় যে ওর মানে মার্কেটটা শেষ করবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এখন তো সরকার তো চাইছে ওর মার্কেট শেষ করার জন্য। আর একটা কথা বলছি, যে কোনো কিছু পেতে হলে আমরা ইতিহাস দেখেছি, আন্দোলন না করলে কিন্তু পাওয়া যায় না। এই খালি ঘরে বসে বসে ভাবলাম যে রিচার্জ বেড়ে গেছে, রিচার্জ বেড়ে গেছে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। যদি এই সমস্যার সমাধান করতে হয়, সবাইকে রাস্তায় নামতে হবে এবং এর বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করতে হবে। সরকার, কোম্পানি সবাই বাধ্য হয় যাতে এই রিচার্জগুলো কমাতে, না হলে তো নিজের মন মতন, কেউ কিছু না বললে নিজের মন মতন তো সবাই সব কিছু করতে পারে। না না, কিন্তু হুম আন্দোলন না করলে তো কোনো কিছুই হবে না, প্রথম কথা। হুম এই যে রিচার্জের অবস্থা খুব খারাপ, কেন এখন মানুষ চাইছে যে বিএসএনএল বলে একটা নতুন সিম এসছে, সেটাকেই ব্যবহার করতে চাইছে, কেন 100-র মধ্যে রিচার্জ আছে। কিন্তু সেটা তো সমাধান হলো না। সমাধান করতে হলে এবার যদি সরকার যদি আপনার না চায় যে রিচার্জ কমাতে, তাহলে আপনি কি করবেন তাই বলুন? তার জন্য বৃহত্তর আন্দোলন তৈরি করতে হবে। আন্দোলনের কাছে অনেক ইতিহাসে দেখা গেছে, আন্দোলনের কাছে বড় বড় সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। তাই এর একটাই হচ্ছে, মানে সলিউশন হচ্ছে আন্দোলন করতে হবে। কারণ তুমি জিও থেকে বিএসএনএলে যাবা, দেখা গেল বিএসএনএলে এত ভিড় হয়ে গেল, তখন সেই নেটওয়ার্কের সমস্যা হয়ে গেল। তো এটা হচ্ছে মানে পার্মানেন্ট সমস্যা না। পার্মানেন্ট সমস্যা করতে হলে আন্দোলন করতে হবে এবং এর যে রিচার্জ বেড়েছে তার জন্য কমানোর যে আমাদের, সেটা সরকারের কাছে আর্জি রাখতে হবে। যদি সেটা সরকার মেনে নেয়, তাহলে পরে কমবে। আন্দোলন এত বড় করতে হবে যেন সরকার বাধ্য হয়, কারণ আন্দোলন যাই করুক, বাধ্য না হলে কিছু হবে না, তাই না? প্রোটেস্ট তো সবাইকে করতেই হবে, না প্রোটেস্ট না করলে এই সমস্যার সমাধান হবে না। তো যাই হোক বন্ধুরা, আমরা দেখছি কি করা যায়। আর মানে বিএসএনএল এ যাচ্ছি দুজন, হ্যাঁ, এবার আমরা আমরা দুজন দেখছি। আপাতত যাচ্ছি, দেখি কি রকম হয়, পরবর্তীকালে জানাবো। আর ভিডিওটা বড় করব না, তো ভিডিওটা যাতে সবাই দেখে এবং এই কথাগুলো যদি আপনাদের মনের কথা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ঠিক আছে, রাখো।